কুমিরের সঙ্গে দীর্ঘ প্রায় 1 ঘন্টা লড়াই। 1 ঘন্টা লড়াইয়ের পর প্রাণে বেঁচে ফিরল গৃহবধূ। দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমা ব্লকের এই ঘটনা। দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমা ব্লকের এই ঘটনা। কুমিরের সঙ্গে দীর্ঘ প্রায় 1 ঘন্টা লড়াই করেছেন এই গৃহবধূ। তেমনটাই জানা যাচ্ছে। 1 ঘন্টা লড়াইয়ের পর প্রাণে বেঁচে ফিরল গৃহবধূ। 1 ঘন্টা লড়াইয়ের পর প্রাণে বেঁচে ফিরল এই গৃহবধূ। কুমিরের সঙ্গে প্রায় 1 ঘন্টা লড়াই করেছেন তিনি। দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমা ব্লকের এই ঘটনা। 1 ঘন্টা লড়াইয়ের পর প্রাণে বেঁচে ফিরলেন এই গৃহবধূ। কুমিরের সঙ্গে প্রায় দীর্ঘ 1 ঘন্টা লড়াই করেছেন এই গৃহবধূই। 1 ঘন্টা লড়াইয়ের পর প্রাণে বেঁচে ফিরলেন গৃহবধূ। দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমা ব্লকের এই ঘটনা। কুমিরের সঙ্গে দীর্ঘ প্রায় 1 ঘন্টা লড়াই করেছেন এই গৃহবধূ। 1 ঘন্টা লড়াইয়ের পর প্রাণে বেঁচে ফিরলেন সেই গৃহবধূ। কথা বলবো মানুষ প্রধান প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। মানুষ, কিভাবে এই ঘটনা, কোথায় যাচ্ছিলেন এই গৃহবধূ এবং কিভাবে এই ঘটনা ঘটলো, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে, তার শারীরিক অবস্থা কিরকম? দেখো সোনালি, তোমাকে প্রথমে বলে রাখি যে দীর্ঘ 1 ঘন্টা ধরে কিন্তু নদীতে মাছ ধরতে গিয়ে কুমিরের সঙ্গে লড়াই করে বেঁচে ফিরল এক গৃহবধূ। দক্ষিণ 24 পরগনা জেলা পাথর প্রতিমা যে বিধানসভার যে বনেশ্বর নগর গ্রাম পঞ্চায়েতের অশ্বিনী মাইতির ঘাটের কাছে সংলগ্ন এলাকায় উনি কিন্তু ওই মহিলা কিন্তু সকালে মাছ ধরতে যায়। তারপরে কুমির কিন্তু তাদের পিছন দিয়ে ধরার পরে কিন্তু দীর্ঘ 1 ঘন্টার পরে কিন্তু মহিলা প্রাণে বাঁচে কুমিরের সঙ্গে লড়াই করে। তবে এই মুহূর্তে কিন্তু পাথর প্রতিমা যে গ্রামীণ হসপিটালে তাকে ভর্তি করা হয়েছিল, তার অবস্থা আশঙ্কাজনক হলে তাকে কিন্তু কাকদ্বীপ মহকুমা হসপিটালে স্থানান্তর করা। তবে এই মুহূর্তে কিন্তু অনেকটাই যে স্থিতিশীল রয়েছে ওই মহিলা। সোনালী, ধন্যবাদ তোমায়। কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি মানুষ প্রধান। কুমিরের সঙ্গে দীর্ঘ প্রায় 1 ঘন্টা লড়াই করে এই গৃহবধূ এবং 1 ঘন্টা লড়াইয়ের পর প্রাণে বেঁচে ফিরলেন গৃহবধূ।